নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের সবাইকে আমার আগের ব্লগে প্রমিস করেছিলাম যে আমার নেক্সট ব্লগটা হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং। শুধুমাত্র নেক্সট বলবো না, এরপর থেকে আরও প্রায় 5-6টা ব্লগ হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। কারণ আমরা আজকে যাচ্ছি আমার বোনের বাড়িতে, মানে ওড়িশা বারিপদা। তো যাই হোক, আজকে ওখানে আমরা যাচ্ছি। আজকের দিনটা মানে এখন প্রায় বাজে বিকেল 5:30। আমরা এখন খড়গপুর থেকে আমাদের এই জার্নিটা শুরু করলাম। আর এই দেখো, এখানে কিন্তু এই কলাইকুণ্ডার আগে রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ। প্রায় এখানে অনেকটা করে জল জমে গেছে। ওই জন্য কিন্তু এখন সমস্ত রাস্তাটাকে, মানে যেগুলো বড় বড় গাড়ি, সব কিন্তু ওয়ান ওয়ে করে দিয়েছে, যার জন্য বেশ অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই সমস্ত বাধা বিপত্তি পার করে এগিয়ে চললাম। ভেবেছিলাম একটু আগে বেরাবো, যেহেতু যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে বা অন্য কিছু হলে তখন আরেকটু সময়টা বেশি লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা এগিয়ে চললাম। আর এই যেতে যেতে প্রথমেই যেটা করলাম, যে একটা পাম্প থেকে প্রথমে পেট্রোলটা ভরে নিয়েছিলাম। আর তোমরা দেখে নাও যে এখন এখানে এই পাম্পটার অবস্থা কতটা খারাপ। এটা কিন্তু আমাদের কলাইকুণ্ডার একদম আগেই। এই দেখে নাও, চারদিকে একদম কাদা টাদা জমে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এরপর আমরা পাম্প থেকে বেরিয়ে নিয়ে একটু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম গুপ্তমণির কাছে। তো গুপ্তমণির কাছে দাঁড়ানোর একটাই কারণ, ও বললো আগে একটু চা খেয়ে নিই। কারণ ওর আবার অভ্যাসে প্রত্যেক দিন সন্ধেবেলায় একটু চা খায়। আজকে আমরা যেহেতু একটু দেরি করে লাঞ্চটা করেছিলাম, আর করেই আমরা সমস্ত কিছু গোছগাছ করে বেরিয়েছি। আর এই দেখো, সাথে কিন্তু আজকে আমি আমার গোপু সোনাকেও নিয়েছি। তোমরা সেটা দেখতেই পেলে, তাই একটু তোমাদেরকে পেছন দিকটা দেখিয়ে নিলাম। আমার সাথে যে তোমরা ওই ক্যারি ব্যাগটা দেখছো রেড কালারের, সেটার মধ্যেই কিন্তু আমি গোপু সোনাকে ভালো করে একেবারে বসিয়ে নিয়েছি। আর গোপু সোনাকে বলে দিয়েছি যে আমরা আজকে মাসির বাড়ি যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, গোপু সোনাও এই প্রথমবার আমার সাথে বোনের বাড়িতে যাচ্ছে। আর এটা হলো সেই গুপ্তমণির জাগ্রত মন্দির, যেখান থেকে সবাই দূর দূরান্ত থেকেও পুজো দিতে আসে। জয় মা গুপ্তমণি। আর এখানে কিন্তু বন্ধুরা চপ, সিঙাড়া এগুলোও খুব ভালো পাওয়া যায়। তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কিছু খাবে, তোমার জন্য আনবো। সত্যি বলতে বন্ধুরা, যেহেতু আজকে লাঞ্চটা দেরিতে করেছি, তাই আর কিছু খাবার ইচ্ছা ছিল না। না তো গুপ্তমণিতে গেলে সিঙাড়া খাবো না, সেটা কিন্তু হয় না। আর এখানকার সিঙাড়ার সাথে যেই লাল চাটনিটা দেয়, জাস্ট অপূর্ব খেতে লাগে। তো যাই হোক, আজকে আর খাইনি, ও খেলো। আর এই আসার সময় কিন্তু একটু পান্তুয়া নিয়ে এসেছিলো। ভাবলাম এটা বোনের বাড়িতে নিয়ে যাব, ওই জন্য ওই দেখো এখান থেকে পান্তুয়াটা নিয়ে এসছে। বলেছিলাম যে রসগোল্লা নিতে, কিন্তু এখানের আবার রসগোল্লাটা একটু কড়া মিষ্টি, তাই এখান থেকে কিন্তু রসগোল্লাটা নেয়নি। আর এই যে তোমরা ছোটো ব্যাগটা দেখছো, এতে কিন্তু আমি গোপালের সমস্ত দরকারি জিনিসপত্রগুলো নিয়েছি। ওকে বলেছিলাম একটু বিস্কুট আর চকলেটও নিয়ে এসো গোপু সোনার জন্য, সেটাও দেখো নিয়ে চলে এসছে। তো যাই হোক, এরপর আমরা যখন গুপ্তমণি থেকে বেরাচ্ছি, তখন কিন্তু প্রায় বাজে বিকাল 6:10। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে ভেবেছিলাম অনেকটা আগে বেরাবো, কিন্তু আজকে সকাল থেকে এখানে এত বৃষ্টি হচ্ছিল। প্রথমে একবার ভাবলাম যে আজকে হয়তো যাওয়াটা আমাদের ক্যান্সেল করতে হবে। সকাল থেকে এতটাই বৃষ্টি, কারণ এতটা দূরের রাস্তা, মাঝপথে আবার সেই বিখ্যাত লোধাশুলির জঙ্গল পড়ে। সত্যি বলতে কি, অন্ধকার হয়ে গেলে এই লোধাশুলির জঙ্গল পার করাটা কিন্তু বড্ড রিস্কি ব্যাপার। তাই সবাই চায় যাতে আলো থাকতে থাকতেই এই ফরেস্ট এরিয়াটা পার করে নেওয়া যায়। তাই ভাবছিলাম যে কি করব, কিন্তু যাই হোক, দেখলাম যে দুপুরের পর থেকে বৃষ্টিটা একেবারে ধরে এলো। তাই আমরাও কিন্তু মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম। আজ বোনের বাড়িতে প্রায় 1 বছর পর যাচ্ছি, বরং 1 বছর থেকেও হয়তো আরও 1-2 মাস বেশি হবে, একটা দীর্ঘ সময় পর। কারণ যখনই আসে ও আসে, ও আসে বলতেই বোঝোর জন্যই ও সবসময় আসে। সেই জন্য সত্যি বলতে আমাদের আর যাওয়া হয় না। আর তাছাড়াও আমাদের সবসময় ছুটি ছাটা সবার একসাথে ম্যানেজ করাটাও একটু কঠিন হয়ে দাঁড়ায়, সেই জন্যও যাওয়া হয় না। তো আজকে কিন্তু আমি মন থেকে ভীষণ এক্সাইটেড, শুধু আমি বলে না, আমরা দুজনেই। সারা রাস্তা শুধু আজকে যেতে যেতে গল্প করছিলাম যে আগেরবার গেছিলাম, তখন এটা হয়েছে, তখন সেটা হয়েছে। আরে এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা লোধাশুলিতে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ ফরেস্ট এরিয়াটা? এটা কিন্তু লোধাশুলির সেই বিখ্যাত ফরেস্ট এরিয়া। এখানে কিন্তু রাতে যে কত রকমের প্রাণী বেড়ায়। আর এই দেখো, এখানে কিন্তু একটা এরোপ্লেন নিয়ে যাচ্ছিল সারাই করতে।
এই দেখে নাও, এরকম কিন্তু আমি প্রথমবার রাস্তায় দেখলাম, তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বেরিয়ে পড়েছিলাম, আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছিল। এই লোধাশুলির জঙ্গল নিয়ে এত কাহিনী শুনেছি, এত রকম কাহিনী শুনেছি যে যদি এটা দিয়ে অন্ধকারের মধ্যে আসতে হয়, সত্যি বলতে মনে কিন্তু একটু ভয় হয়। তো যাই হোক বন্ধুরা, চাইছিলাম যাতে আলোটা থাকতে থাকতে এই ফরেস্ট এরিয়াটা পার করে দিই। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। তোমাদের আমি যেটা বলছিলাম, আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে এবার যে বনের ওখানে যাচ্ছি, আর এবার কিন্তু হাতে 2 দিন সময় নিয়ে যাচ্ছি। কারণ সত্যি বলতে এই বারিপদার আশেপাশে এমন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে কিন্তু লোকে দেশের নানা প্রান্ত থেকে ঘুরতে আসে। আর আমরা এত কাছে থেকেও কিন্তু আমাদের যাওয়া হয় না। যদিও বিজয় আর মাম্পি ওরা অনেকবার বলেছে যে আমরা গেলে ঘোরাতে নিয়ে যাবে, কিন্তু সত্যি বলতে আমাদের নিজেদেরই যাওয়া হয়নি। তাই এবার কিন্তু ওরা আগে থেকেই বলেছিল যে এবার আমরা এলে সবাই একসঙ্গে ঘুরতে যাওয়া হবে। তাই বন্ধুরা, আর আমাদের কিন্তু অনেক দিনেরই ইচ্ছা ছিল যে শিমলিপালে আসবো, অনেকবার প্ল্যানও হয়েছে, কিন্তু প্রত্যেকবার প্ল্যান ভেস্তে গেছে। ভেবেছিলাম কোনো দিন সকালে এসে বিকালে ঘুরতে যাব, কিন্তু কোনো দিন ভাবিনি যে আজকে বোনের বারিপদায় থাকার সুবাদে আজকে ওখানে আমাদের ঘোরা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি শিমলিপাল ব্লগটা করতে চলেছি, এটা কিন্তু হতে চলেছে আমার একটা খুব সুন্দর ব্লগ। আশা করি তোমাদের সবার আমার শিমলিপাল স্পেশাল ব্লগটা খুব ভালো লাগবে। তবে হ্যাঁ বন্ধুরা, শিমলিপাল তো একটা বিশাল ফরেস্ট এরিয়া, এই এত বড় ব্লগটা কিন্তু আমার একটা ব্লগে করা একেবারেই সম্ভব হবে না। এটা কিন্তু আমি পার্ট বাই পার্ট করব, হয়তো 3টে পার্টে হতে পারে বা হয়তো 4টে পার্টে হতে পারে। তবে এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে 3টা পার্ট হোক, 4টা পার্ট হোক বা যটা ইচ্ছা পার্ট হোক, তোমরা সবাই কিন্তু বেশ এন্টারটেন হবে। তোমাদের কারোর এতটুকু বোর লাগবে না, আর তোমাদের অবশ্যই মনে হবে যে তোমরা আমাদের সাথে শিমলিপাল কিন্তু ভ্রমণ করছো। তো যাই হোক বন্ধুরা, এতদিন যেই জিনিসটাকে ইউটিউবের ভিডিওতে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, গুগল থেকে নেওয়া ফটোয় দেখেছি, সেই জিনিসটাকে একেবারে চাক্ষুষ দেখার জন্য আমরা কিন্তু পৌঁছে যাব শিমলিপালে। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এমনিতেও এই গাছপালা, প্রকৃতি এইসব আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, এখানে কিন্তু আমরা ঝাড়পোখারিয়া মার্কেট এরিয়াতে দাঁড়িয়েছিলাম। এখানেও বললো এখানে দাঁড়িয়ে আগে একটু লিকার চা খেয়ে নিই। আর আমারও কিন্তু মাথাটা এত ব্যথা করছিল, কারণ আজকে কিন্তু একটার পর একটা কাজ সেরে যখন ঘর থেকে বেরোই, মানে ঘরে যে থাকবে, যে শোবে, ঘরটাকে যে একেবারে টিপটপ করে রেখে বেরানো, সব জায়গার জিনিস জায়গায় রেখে, অনেক কাজকর্ম থাকে। টনিরা কি খাবে না খাবে সেই সমস্ত ব্যবস্থা করে সব দিক দেখে শুনে বেরানোও একটা কাজ। তো যাই হোক, ওকে বললাম আজকে আমিও এখন চা খাবো, তাই দুজনে এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা, এরপর আমরা যে টোল প্লাজাটা পার করছি, এটা হচ্ছে সুখুয়াপদা টোল প্লাজা। এটাই কিন্তু বারিপদা ঢোকার আগে একেবারে লাস্ট টোল প্লাজা। আর এর আগে আমরা কিন্তু বারিভাষা টোল প্লাজা পার করে এসেছিলাম, আর এটা হচ্ছে সুখুয়াপদা টোল প্লাজা। সত্যি বলতে সবাইকে দেখার জন্য এতটাই এক্সাইটেড ছিলাম, মনে হচ্ছিল যেন রাস্তাটা শেষ হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের আজকে একটাই জিনিস কিন্তু রক্ষা করেছে, যে রাস্তায় কোথাও আমরা বৃষ্টি পাইনি। কারণ এই বৃষ্টি পেলে কিন্তু সত্যি আমাদের খুব অসুবিধা হতো। কারণ কি, এই বৃষ্টির মধ্যে ফরেস্ট এরিয়া দিয়ে চালানো, এছাড়াও রাস্তাঘাটের যা অবস্থা, এক এক জায়গায় জল জমেছিল, খুব প্রবলেম হচ্ছিল। তবে হ্যাঁ বন্ধুরা, বারিপদার কিন্তু রাস্তাঘাট ভীষণ ভালো। আর এই যে আমরা কিন্তু অলরেডি এখানে বারিপদা টাউনে ঢুকে গেছি। দেখো এখানে রাস্তাঘাটগুলো কি সুন্দর। সত্যি বলতে কি, এরকম রাস্তাঘাটে কিন্তু গাড়ি চালিয়েও খুব ভালো লাগে। আর এক একটা সময় রাস্তার অবস্থা যখন খুব খারাপ হয়, তখন এত জার্কিং হতে থাকে যে তখন কিন্তু সত্যি বলতে খুব কষ্ট হয়। কিন্তু এখানকার রাস্তাঘাট এতটাই ভালো যে এখান দিয়ে কিন্তু যখন এই ফ্লাইওভারের ওপর দিয়ে বা এমনি রাস্তা দিয়েও যাচ্ছিলাম, তখন খুব সুন্দর লাগছিল। জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটা কথা খুব মন থেকে বিশ্বাস করি। আমাদের আত্মীয় অনেক থাকে, পরিজন অনেক থাকে, বন্ধু বান্ধব অনেক থাকে, কিন্তু সবাই কি আমাদের সত্যিকারের আত্মীয় হয়, বা সবাই কি আমাদের সত্যিকারের বন্ধু বান্ধব হয়? হ্যাঁ, আমরা হয়তো লোক দেখানোর জন্য অনেক সময় অনেককে নিয়ে অনেক কথা বলে থাকি, যে আমরা এরকম ভালোবাসি, সেরকম ভালোবাসি, বা অনেক সময় আমরা হয়তো স্ট্রেট কাটও বলি। কিন্তু সত্যি বলতে এটা একমাত্র আমরা নিজেদের মন থেকেই জানি যে কে আমাদের কতটা আপন। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে আমরা কিন্তু একেবারে বোনের বাড়ির কাছাকাছি এসে গেছি। জানো তো বন্ধুরা, একটা কথা বলে না যে মায়ের পরে যদি কারো স্থান থাকে সেটা দিদি। হ্যাঁ, অবশ্যই দিদির স্থান তো আছেই, কিন্তু
মায়ের পর আমার আরও দুটো যেই মানুষ, এখন অবশ্যই দুটো না, এখন আরও তিনজন মানুষ যারা আমার খুব খেয়াল রাখে, তাদের মধ্যে একজন হলো আমার বোন। আমার বোন কিন্তু আমাকে সত্যি বলতে এতটা খেয়াল রাখে, এই যে আমার কোন জিনিসে কষ্ট হবে, কোন জিনিসে আমি ভালো থাকবো, আমাকে সারাদিনে ও কতই কাজ করুক, কারণ ও এখানে একা একা থাকে, ওর সারাদিনে অনেক কাজ থাকে, কিন্তু তার মাঝেও আমি যখনই ফোন করি সেই একবারে ফোন ওঠানো বা আমাকে ঘুরে নিয়ে সাথে সাথে ফোন করা, আর আমাকে এত যত্ন করা। এই যে আমার স্লিপ ডিস্কের সমস্যা বা এই যে আমার সাইটিকা পেন যাই থাকুক, ও এগুলো বোঝে। এমন কত মানুষজন আছে যাদের কাছে আমার এই কোমর ব্যথা, পায়ে ব্যথা এগুলো হয়তো কিছু মনেই হয় না, কি এমন কোমর ব্যথা, পায়ে ব্যথা, কিন্তু বোন এগুলো সব বোঝে। আর বোন কিন্তু এগুলোকে অতটাই মর্ম দেয়, ও কিন্তু আমার থেকে বেশি আমার খেয়াল রাখে। আমি অনেক লাকি যে আমি এরকম বোন পেয়েছি। শুধুমাত্র বোন না, মা, বোন, আমার বোনের হাজব্যান্ড বিজয় এবং আমার কর্তামশাই, এরা সবাই আমার প্রচুর খেয়াল রাখে। আমি খুব লাকি যে আমি এরকম মানুষদের আমার জীবনে পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বোনের বাড়িতে এসে গেছি। রাতে এসে আর কোনো ভিডিও করা হয়নি, শুধু এসে নিয়ে একটু মাথাটা ধরে গেছিলো, তাই এক কাপ গ্রিন টি খেয়েছিলাম। এরপরে এই সকালে উঠে গেলাম। সকালে উঠে নিয়ে দেখলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর। ওকে বললাম প্রথমে একটু জানলাগুলো খুলে নাও, কারণ রাতে এসিটা চলছিল। তো যাই হোক, এখানে এত গাছপালা আছে যে বোনের এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, বোন তো নিজেই সমস্ত কাজকর্ম করছিল। আমি বললাম তাই তুই অন্য দিকের কাজগুলো কর, আমি তাহলে বিছানাটা ঝেড়ে নিই। তাই আমি একটু বিছানাপাতি এইসব একটু আমি ঝেড়ে নিচ্ছিলাম। সত্যি বলতে এখানে এলে আমাকে কিছুই করতে হয় না, বোন যতটা পারে সব কিছুই করে দেয়। কিন্তু দেখো বন্ধুরা, সত্যি বলতে কি, বোনের কাছ থেকে এত সেবা নিতে ভাল লাগে না। বোনকে একটু কিছু হাতে হাতে করে দিতে পারলে নিজের খুব আনন্দ হয়। এটা হচ্ছে বোনের বাড়ির মাস্টার বেডরুম। এই দেখো, এই খাটটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু বিজয় নিজেই বিয়ের আগে কিনেছিল। খুব সুন্দর না বলো? আর এই যে এখানে জানলাটা আছে, এর ওইদিকে একটা জায়গা আছে, এখানে এখনও ঘরবাড়ি হয়নি। এখানে এত সুন্দর গাছপালা, এত সুন্দর হাওয়া আসে, কি বলবো, মানে একদম গাছে গাছে ভরা। আর এই যে বোন এখানে বসে যেন কী একটা ভাবছিল, আমার এখন ঠিক মনেও পড়ছে না। আর আমি ওকে সবসময় বলি যে দিনে কিন্তু 3-4 লিটার জল খাবি। ওই জন্য ও যখনই আমার সামনে থাকে আমি শুধু ওকে জল খেতে বলি, আরও শুধু জল খেতে থাকে। বন্ধুরা, তোমরাও সারাদিনে সবাই 4-5 লিটার জল খাও তো। আর আজকে সকালের আমাদের ব্রেকফাস্টে ছিল চাউমিন। তো এই দেখো, বোন আমাদের সবার জন্য চাউমিন বানানো শুরু করে দিয়েছিল। প্রথমেই কিন্তু ডিমটাকে ভেজে উঠিয়ে রাখছিল। অনেককে বন্ধুরা দেখি যারা কিন্তু চাউমিনের মধ্যে ডিরেক্ট একেবারে ডিমটা দিয়ে ফেটিয়ে নেয়। সত্যি বলতে বন্ধুরা, আমার কিন্তু ওটা একটা আষ্টে গন্ধ লাগে, তাই আমরা কোনো দিনই ওইভাবে ডিমটা দেই না। আমরা কিন্তু বরাবরই ডিমটাকে আলাদাভাবে আগে ভেজে ওটাকে একেবারে ভুর্জির মতো করে নিয়ে আগে উঠিয়ে রেখে নিই। তারপর ওটাকে আমরা চাউমিন হয়ে গেলে চাউমিনের সাথে ওটাকে আমরা মিলিয়ে দিই। বন্ধুরা, এটা কিন্তু নুডলস না, এটা কিন্তু সিমাই। তোমরা কি কেউ আদৌ বুঝতে পেরেছো? তো যাই হোক, এরপর আমাদের ব্রেকফাস্টের পর্ব শেষ। আর এই যে এখন আমরা এখানে একটু ব্যালকানিতে বসে বসে বাইরে কি কি গাছপালা আছে দেখছিলাম। দেখছো পান গাছটা এখানে কত উপর অবধি উঠেছে, আর এই নিম গাছটাও কিন্তু বেশ বড়। সত্যি বলতে এখানে প্রচুর গাছপালা। বোনের এই ব্যালকানিটায় বসলে কিন্তু কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর এই দেখো, বোঝো এখানে আসে ওর পায়ের কাছে বসে আছে। আসলে আমাদেরকে এতদিন পর দেখছে তো বোঝো কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। এই দেখো, এখানে এসে ওর কাছে আদর খাচ্ছে। বোনদের এই বাড়িটার সবথেকে সুন্দর পার্ট আমার এই ব্যালকানিটাই লাগে, কারণ এখানে বসলে অনায়াসে 24 ঘন্টা কিন্তু তোমাদের কেটে যাবে। আর সত্যি বলতে সামনের দিকটা যেহেতু ফাঁকা, ওই জন্য আরও ভাল লাগে। আর এই দেখো, বোধ এখানে আমার কিন্তু মাথার এই রাবার ব্যান্ডটাকে মুখে নিয়ে পালিয়ে গেছে, কিছুতেই আমাকে ওটা দেবে না। আমি ওকে ডাকছি আয় একটু আদর করি, বিস্কুট খাওয়াতে চাইছি, কিন্তু ও কিছুতেই খাবে না, আর ও আমাকে রাবার ব্যান্ডটাও দেবে না। ও আসলে বুঝে গেছে যে আমি ওকে বিস্কুট খাইয়ে ওর কাছ থেকে রাবার ব্যান্ডটা নেওয়ার চেষ্টা করছি। আর কি বলবো বলো, 7 শেয়ানার 1 শেয়ানা। এই দেখো, এই যে বন্ধুরা বোঝো, ও কিন্তু আমাদের জীবনের এক অনেক বড় আশীর্বাদ। ও আসার পর থেকে আমরা সবাই কিন্তু আগের থেকে অনেক বেশি হাসি খুশি থাকি, অনেক বেশি ভালো থাকি। ঠাকুর করে ও যেন সবসময় খুব ভালো থাকে। তোমরাও সবাই ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, আর এইভাবেই আমাদেরকে একেবারে মাতিয়ে রাখে ওর ভালোবাসা দিয়ে।
যাই হোক বন্ধুরা, এবারে বোধোর সাথে সময় কাটানো প্রায় শেষ। আর এরপর কিন্তু বিজয় গিয়ে বাজার থেকে ইডলি, কচুরি সব কিছু নিয়ে এসেছিলো। আর এই দেখো বোন এখানে কিন্তু সব কিছু আগে একটা প্লেটে সাজিয়ে রাখছিল। সত্যি বলতে কি, আজকে তো চাউমিনটা ছিলই, কিন্তু আজকে চাউমিনটা হওয়ার পরে আজকে কিন্তু চাউমিনটা একটু ঘাটা ঘাটা হয়ে গেছিলো। যদিও দেখলাম যে ঠান্ডা হওয়ার পর একেবারে ওটা ঝরঝরে হয়ে গেছিলো, কিন্তু বোনের একটু মনটা খারাপ হয়ে যাওয়ায় ও আবার বিজয়কে বলল, তুমি আসার সময় একটু কচুরি, একটু ইডলি, যে যা খাবে সবটা নিয়ে এসো। আর সত্যি বলতে কি, আজকে আমাদের ওই জন্য ব্রেকফাস্টে 3 রকমের মেনু হয়ে গেছে, চাউমিন, কচুরি আর সাথে ইডলি। আসলে বন্ধুরা, আমার কিন্তু সব জায়গার আবার ইডলি খেতে একটু ভয় লাগে, কারণ সবাই কিন্তু ইডলিটা বানাতে পারে না। কিন্তু বোন বলল ওদের এখানকার ইডলিটা নাকি বেশ ভালো, একবার খেয়ে দেখতে। আর ইডলিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। হ্যাঁ, চাটনিটা কিন্তু একটু মোটামুটি ছিল। আর একটা কথা, এটা কিন্তু কচুরি না, আমি তোমাদের ভুল বললাম, এটা কিন্তু লুচি। কিন্তু এই লুচির টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আমাদের ওখানকার লুচি বা কচুরির টেস্ট থেকে সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, ওই সবের পরে একেবারে মাঝে আর কোনো শ্যুট করা হয়নি। মাঝখানে আমি একেবারে টানা একটা ঘুম দিচ্ছিলাম, কারণ আজকে অনেক সকাল সকাল উঠে গেছিলাম, যেহেতু সকালে ওঠার অভ্যাসটা আছে। আর যাই হোক, দুপুরে আজকে ডাল, তরকারি, ভাজাভুজি আর সাথে দই কাতলা, চাটনি এসব হয়েছিল। তো যাই হোক, সবের ভিডিও না করা হলেও যখনও একেবারে শেষ পাতে খেয়ে উঠছে তখন আমি ভিডিওটা করেছি। আর এই দেখো, বোনও এখানে খেয়ে নিচ্ছিল, যেহেতু টিভি দেখবে তাই ও আর ডাইনিং টেবিলে না বসে একেবারে হাতে নিয়ে খেয়ে নিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে বোধো বেবিরও খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে আছে। আজকের আমার এই ব্লগটা এতটাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই জানিও এই ব্লগটা কেমন লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, কারণ সামনের কিছুদিন তোমাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ কিছু চমক। সঙ্গে রয়েছে শিমলি পাল স্পেশাল ব্লগ, যেটা তোমরা সবাই দেখতে পাবে আমার চ্যানেলে। আর অতি অবশ্যই সেটার জন্য দেখতে থেকো। কি কি আবার সেটাও কি বলতে হবে? ইটস ঈশানী। টাটা।